আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 3.2 নবম দশম শ্রেণীর 3.2 এর আগে আমরা 3.1 করছি। তো এর অঙ্কগুলো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করব। মূলত আমরা 3 থেকে শুরু করব এবং 1 এবং 2 এগুলো তুলনামূলক আসে, মানে না বলেই চলে। তারপরে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো, সূত্র অ্যাপ্লিকেশন করলে হয়ে যায়, ঠিক আছে। তোমরা 3.1 এর যেমন 1 2 যেভাবে করছো এটা অনেকটা এরকম, ওখানে স্কোয়ারে করছো আর এখানে ঘনতে করতে হবে। তো আমরা 3 থেকে অঙ্কগুলো করি এবং আমরা চেষ্টা করবো এই অধ্যায়টা শেষ করার জন্য আজকে। তোমরা আমাদের সঙ্গে থাকো। তো প্রথম যে অঙ্কটা তোমার দেওয়া হয়েছে, প্রথম অঙ্কটা দেওয়া হয়েছে কি 3 নম্বর দেখো। 3 নম্বর বলছে a minus b equal 5 যদি হয় এবং ab equal যদি 36 হয়, তাহলে a কিউব minus b কিউব এর মান কত? তাহলে a কিউব minus b কিউব, অঙ্ক কি a কিউব minus b কিউব। এখন মান দিয়েছে কি? মান দিয়েছে a minus b হোল কিউব। আমরা এটা সূত্র জানি, যদি এখানে মাইনাস হয় এখানে হবে প্লাস 3ab ইনটু a minus b। ওকে, এখন যদি এটা হয় তাহলে এটার মান কত আছে? এটার মান আছে 5। তো 5 এর উপর কিউব দাও, তাহলে 3, এটা হলো 36, এটা হলো 5। তো 5 এর উপর কিউব মানে কত? 125। ওকে, এখন এখানে থেকে 530 180, 180 ইনটু 3, 3 8 54, 540, তাহলে এখানে হলো কত? 540। দেন এখান থেকে তুমি যদি যোগ করো তাহলে 5, এটা 6, 6, এটা आंसर। এটা হলো তোমাদের 3 নাম্বার। এটা আমাদের ওই যে মান দেওয়া আছে ওখান থেকে যদি তুমি করো তাও হবে। এগুলো প্রতিটা আমাদের প্রায় 2 নম্বর, 2 নিয়ম, অনেকগুলো নিয়ম হয়। 2 নিয়ম হয়। তো 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর কি বলছে? a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 যদি হয়, a মাইনাস b ইকুয়াল 3 হয়, তাহলে a b এর মান নির্ণয় করো। তোমার এখানে কি বলছে? a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513। এটা তোমার দেওয়া হয়েছে। এইটা যদি তোমার এসে, তাহলে আমরা কি করতে পারি? a b এর মান বের করতে বলছে। এটা কি লিখতে পারি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, এখানে থাকছে হলো 513। তো এখানে তুমি a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান 3 কিউব প্লাস 3, ab তো আমরা বাইর করব, আর এটা হলো 3, তাহলে কত? 513। তো এখানে হলো 27 প্লাস 9ab ইকুয়াল 513। এখন এই ঘটনাটা কি করবা? যদি তুমি ওদিকে নিয়ে যাও তাহলে 9ab ইকুয়াল, তাহলে কত লিখতেছো? 513 থেকে বাদ যাচ্ছে কত? 27, তাহলে এখানে থাকতেছে 6, তাহলে 8 4 486। ওকে, 486। দেন ab ইকুয়াল, তাহলে তুমি কি লিখতে পারো? ab ইকুয়াল এই 46 যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে 5 9 45, 3 54, 4 9 36, তাহলে কত লিখতেছো? 54। এটা आंसर। এই অঙ্কগুলো তুমি অন্য নিয়মে করতে পারো, কোনো সমস্যা নাই। তো যে নিয়ম তোমার ভালো লাগে তুমি সেই নিয়মে করবে। যদি তোমার মনে হয় এটা ভালো তাহলে এটা ফলো করো, যদি তোমার মনে হয় না অন্য নিয়ম করো তুমি সেটা ফলো করো। ওকে, তবে ডিফারেন্ট নিয়ম জানলে সুবিধা হলে যে তোমার অঙ্ক করে মানে অনেক বেশি মজা পাবো। তো 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটাতে কি বলছে? এই অঙ্কগুলো অনেকে ভুল করে থাকে, যেহেতু এখানে মান দিচ্ছে মানে এরকম ভাবে করে, তো এগুলো কখনো এইভাবে করবা না। আমি যেভাবে করা সেভাবে করবো। 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব। তো এই অঙ্কটা আমরা করব। এটা যখন আমরা করব তখন কি করব? যেটা দেখো, দেখে মনে হচ্ছে যে একটা ফর্মুলার মধ্যে আছে, তো আমরা এটাকে এইভাবে বানাইতে পারি না? 2x এটা বানাইতে পারি। 2 এর উপর কিউব মানে 8, x এর উপর কিউব মানে x কিউব। তাহলে এটা বললাম আমরা a কিউব প্লাস, সূত্র আমরা জানি না এরকম। দেখো এই সূত্র তো জানো, এই সূত্রটা জানো না? a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মানে প্লাস b কিউব। এই সূত্রটা জানো না? এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তার সূত্র এখানে কি বলছে? 3a স্কয়ার কি মানে ব্র্যাকেটের যে মানটা আছে ওই a স্কয়ার b। এখন b কত লিখবো? দেখো 2 এর উপর স্কয়ার মানে 4, তাহলে 4 এর সাথে 3 গুণ করলে 12,
এখানে আছে কত 36, তাহলে এখানে আমরা লিখবো কি 3b এটা, ওকে। তাহলে দেখো 12 3 12 36 y প্লাস 3a b স্কয়ার a b স্কয়ার, তার মানে কি না এটাকে আমরা b স্কয়ার করব প্লাস b কিউব, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা তুমি দেখো, আমরা কি করছি বলছি a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা আমরা সূত্রের একটা ফর্মুলা নিয়ে আসলাম, ওকে। এখন তাহলে আমরা কি বলতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি a প্লাস b হোল কিউব। এখন এখানে আসি কি করবা, তুমি মান বসাবো। তাহলে 2 এর মান কত দিয়েছে, 2 এর মান দিয়েছে 19, x এর মান তাহলে 19 প্লাস 3 ব্র্যাকেট নিচে কত y এর মান মাইনাস 12, তো এখানে তাহলে কত গুণিত কোনো 38, আর এখানে 3 12 36 পাওয়ার 3, তাহলে কত থাকে 2 এর পাওয়ার 3, তার মানে লিখতে পারি কত 8, এটা অ্যান্সার। তো এই অঙ্কটা যদি তুমি এমনিতেই মনে করো x এবং y এর মান এখানে বসা দিয়ে করো, এই অ্যান্সারটাই আসবে, কিন্তু টিচার তোমাকে মার্ক দেবে না। কেন মার্ক দেবে না, কারণ এটা এমসিকিউ যদি তুমি করো তাহলে হয়তো এভাবে করে মিলাইতে পারো, কিন্তু এটা যেহেতু রিটেন মার্কের জন্য থাকবে, এটা কখনোই তুমি মার্ক পাবা না, ঠিক আছে। তো 6 নম্বরটা দেখো, 6 নম্বর কি বলছে, বলছে 8a কিউব, আগের অঙ্কটার মতো এটা, হ্যাঁ সেম 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130, তাহলে এটাকে আমরা কি করব 2a কিউব প্লাস 3a স্কয়ার b স্কয়ার b কত, তাহলে 4 3 12, তাহলে 5 12 60 প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তো দেখো এইটা ইকুয়াল আমরা এটা বলতে পারি, এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা হয়, আর এই 5 এর উপর কিউব মানে কত 5 গুণন 5 গুণন 5, তার মানে হয় 125, এখানে আছে আমাদের 130, তাহলে আমরা এখানে কি করব শেষে 5 যোগ করে দেব, আর যদি ছোট হতো তাহলে আমরা বিয়োগ করে দিতাম, ঠিক আছে। তো এটা আমরা এই যে প্রথম রাশিটা, তাহলে কি লিখতে পারি 2a প্লাস 5 হোল কিউব প্লাস 5, তো এখানে এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 15, 2 ইন্টু 15 প্লাস 5 কিউব প্লাস 5, তাহলে 30, এখানে আছে 35, 35 উপর কিউব প্লাস 5, তো এই যে মানটা আমরা যদি করি, তাহলে 35 এর উপর কিউব যদি করি, তাহলে 35 ইন্টু 35, 35 ইন্টু 35 105, 105 5 5 1 আবার 35 দিয়ে যদি করি 25 25 27 5 2 7, আবার এখানে থেকে 5 সেম হবে 3 + 15 হাতে 1, 3 + 15 16 হাতে 1, 3 × 4, তাহলে কত থাকে 5 7 + 12 2 হাতে 1, 13 3 13 13 14 4 হাতে 1, 5.4, তো এই যে মানটা, এই মানটার সাথে 5 যোগ যদি করে দেই তাহলে কত 4024230, এটা অ্যান্সার। তারপরও তোমরা এটা একটু ক্যালকুলেশন করে নেবা, আমার মিস্টেক হতে পারে, হ্যাঁ, তো এটা ক্যালকুলেশন করলে তোমরা পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তোমাদের ক্যালকুলেটর যখন তোমাদের সঙ্গে এগুলো করার সময় অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা, যেহেতু এখানে আমি অ্যান্সারটা চেক করতেছি না, হতে পারে আবার ভুল হতে পারে, মিস্টেক জাস্ট যদি হয় ওটা দেখে নেবা। এখন তোমার এই 7 নাম্বার অঙ্কটা, যত মন চায় স্টার দিয়ে দাও, এই অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট। তো 7 নম্বরের আমরা লেফট হ্যান্ড সাইডে যাব। দেখো এখানে আমি অঙ্কটা তুলতেছি না, কারণ তোমাদের সামনে তো বই আছে, তোমরা বই রেখে করবা। এখানে 7 নম্বরে কি বলছে, এখানে বলছে লেফট হ্যান্ড সাইড m কিউব প্লাস 2p কিউব, m কিউবের মান কি বলছে a প্লাস b এর উপর কিউব প্লাস 2, এটা কি বলছে a কিউব প্লাস b, ঠিক আছে।
এগুলো মান দেওয়া আছে, তোমার অঙ্কের শুরুতে মানগুলো দেওয়া আছে। তাহলে এটাকে তুমি কি বসাবো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, আর এটা যদি গুণ করো 2a কিউব প্লাস 2b কিউব। এখান থেকে তাহলে তুমি কি করতে, 3a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস 3b কিউব। তো এইটা করার পর তাহলে এই দুটার মধ্যে থেকে তুমি কমন নাও, 3a স্কয়ার যদি কমন নাও তাহলে কি থাকে, a প্লাস b, এখানে দেখো a কিউব থেকে একটা 3a স্কয়ার নিচ্ছে তাহলে a থাকে, আর 3a স্কয়ার যদি এখান থেকে নিয়ে নাও তাহলে b থাকে। হ্যাঁ, সেম ভাবে এখানে কি করবো, 3b স্কয়ার নাও তাহলে a প্লাস b কমন। তো দুইটা দেখো একই জিনিস যেহেতু হয়েছে, এটা আর এটা দুটার মধ্যে তো একটা নিতে পারি, আর এখানে বাকি থাকে কি 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার। তো এখান থেকে যে এখানে 3 আছে এখানে 3 আছে, একটা 3 যদি তুমি কমন নাও তাহলে 3টা সামনে নিয়ে এলাম, a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে কি লেখা যায় 3mn, কারণ কি এটার মান বলা আছে m, এটার মান বলা আছে n, তাহলে এটা কি হলো তোমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তো তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে এই রিলেটেড অনেকগুলো অঙ্ক আছে, তোমরা এই অঙ্কগুলো যখন করবা তখন একটু কনসেন্ট্রেট করবে। দেখা গেল এই অঙ্কগুলো অনেকগুলো নিয়মে হয়, তোমার যে নিয়মটা ভালো লাগে তুমি সেই নিয়মটা ফলো করবে, ঠিক আছে। এখন তোমাদের বলা হয়েছে 8 নম্বর অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্কে a এবং b এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 8 ক। 8 ক যদি বলে কি বলছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, এটা ক, তাহলে এটাকে আমরা কি করে নিতে পারি, এটাকে সাজায় নিতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। ওকে, এখন আমাদের মান দেওয়া আছে কি, আমাদের মান দেওয়া আছে প্লাসের মান, তাহলে এটা প্লাসের সূত্রে বসা দেই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। তো এইটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 3। তাহলে 3 এর উপর স্কয়ার মাইনাস, এখানে দেখো 2ab সাথে আরেকটা যদি নেই তাহলে 3ab, তাহলে 3ab, এখানে কত, এটা 9 মাইনাস 3 ইনটু ab এর মান কত পাচ্ছি, ab এর মান পাচ্ছি 2, তাহলে এখানে কত পাচ্ছো 9 মাইনাস 6 ইকুয়াল 3। এটা হলো এর অ্যান্সার। এখন খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা কি বলছে, খ নাম্বারটা বলছে a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউব যেহেতু বলছে, হ্যাঁ, তাহলে তুমি এটার সূত্র বসাও, a প্লাস b, এটা যেহেতু মান দেওয়া আছে a কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ওকে, এটা যদি হয় তাহলে তুমি এখানে কি করতেছো, এটার মান দেওয়া আছে 3, এর উপর কিউব মাইনাস 3, ab এর মান কত পাস, ab এর মান আমরা জানি 2 দেওয়া আছে, আর এটা 3, তাহলে কত, এটা হলো 27, 6 3 6 18, তাহলে এটার কত অ্যান্সার পাচ্ছি 9, এটা অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদের অন্য নিয়মে তুমি করতে পারো, যদি তোমার এটা ভালো লাগে এটা করো, আর যদি অন্য নিয়ম ভালো লাগে সেটা করো, কিন্তু অঙ্ক করতে হবে, ঠিক আছে। অঙ্ক প্র্যাকটিস ছাড়া অঙ্ক হয় না। এখন তুমি 9 নম্বর অঙ্কটা দেখো, 8 এবং 9 সেম, 8 এর ক, 9 এর ক এখন দেখতেছি কি বলছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই যে অঙ্কটা দিয়েছে, তাহলে এটাকে আমরা কি করব, সাজায় নেব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। ওকে, এখন এটার মান কি দিয়েছে, স্কয়ার a মাইনাস এর সূত্র দিয়েছে, তাহলে কি লিখবো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস ab। ওকে, এই যে এইটা হলো এইটুকুর জন্য, আর এটা এইটুকু, ঠিক আছে। এইটার মান কত দিয়েছে 5 এবং 36, তাই তো, তাহলে 5 এর উপর স্কয়ার বানা দাও 3ab, তাহলে কত, এটা 25, এখন 3 ইনটু 36, তাহলে 25 প্লাস 318 108, তাহলে কত 133, এটা হলো এটার অ্যান্সার। এখন তুমি যদি খ নম্বরটা দেখো, খ নম্বর কি বলছে, খ নম্বর বলছে a কিউব মাইনাস b কিউব, তো সেম ভাবে a কিউব মাইনাস b কিউব, এটা সূত্র আমরা কি জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, এটার মান কত, এটার মান আমরা জানি 5, এরপর কিউব প্লাস 3, এটার মান কত 36 ইনটু এটার মান 5, তাহলে কত 125, আর এটা আমরা কত পাচ্ছি 530 540। ওকে, এখান থেকে কত পাচ্ছি 5, এখানে পাচ্ছি 6, এটা হলো অ্যান্সার।
ঠিক আছে? এই অঙ্কগুলো খুবই সহজ, মানে তুমি চাইলে একদিন বসে এরকম একটা টিউটোরিয়াল যদি তুমি ভালোভাবে দেখো, কিছু অঙ্ক হয়তো তোমার একটু সময় লাগতে পারে, যেহেতু তুমি নতুন মানুষ শিখতেছ, দেখবে যে তুমি পারবা ইনশাআল্লাহ। 10 নম্বর দেখো, 10 নম্বর m প্লাস 1 বাই m ইকুয়াল, এটা যদি হয় তাহলে m কিউব প্লাস 1 বাই m। ওকে, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্রের মতো আমরা বলতে পারি। তাহলে কি লিখতে পারি? a প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, তো m প্লাস 1 বাই m এর মান কি দিছে? a, তাহলে a কিউব মাইনাস 3am am কাটা যায়, তাহলে 3a। এটা অ্যান্সার, কারণ এর পরে কিছু করা যায় না। তো 11 নম্বরটা দেখো, 11 নম্বরটাও সেম, এটা হলো প্লাসের সূত্র আর ওটা হলো মাইনাসের সূত্র। কি বলছে? a কিউব মাইনাস 1 বাই x কিউব। ওকে, তো কি করতে পারি? 1 বাই x হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তো ax কাটা গেল, তাহলে এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে p কিউব প্লাস 3p। ঠিক আছে, এটাই অ্যান্সার। তো এই অঙ্কগুলো যখন তুমি করবা, এই অঙ্কগুলো করার সময় তুমি একটু মনোযোগ দিয়ে দেখবা এবং সূত্রগুলো তোমার একটু মনে রাখতে হবে যে আসলে আমি কোন সূত্রটা ইউজ করব। কিন্তু এই সূত্র ইউজ করার জন্য হিউজ ছিল যে তোমার বইয়ের মধ্যেই বলে দেওয়া থাকবে সূত্রের মান। 12 নম্বরটা দেখো, 12 নম্বর লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি বলছে? a কিউব মাইনাস 1 বাই b কিউব, মানে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব কি লিখতে পারি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, তো এখন এটার যে মানটা পাচ্ছি, এটার মান হলো কি 1, তার উপর কিউব প্লাস a কিউব চলে গেলে 3 ইনটু 1, তাহলে কি 1 প্লাস 3 ইকুয়াল 4। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এই অঙ্কটা এখন পর্যন্ত ঠিক আছে। এখন যে অঙ্কগুলো আমরা করব, এই অঙ্কগুলো বারবার করবা, পরীক্ষা প্রচুর আসে, এত বেশি আসে যে তুমি কোশ্চেন অ্যানালাইজ করলে দেখবা যে কতবার এসেছে। 13 নম্বর, এটাকে 3 স্টার দাও। 13 ক বলছে। হ্যাঁ, তো দেওয়া আছে কি? দেওয়া আছে, এটা ও অন্তঃস্থির দিতে পারো। হ্যাঁ, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0। তো আমাদের a প্লাস b ইকুয়াল, এই মানটা যদি এদিকে নিয়ে যাই তাহলে লিখতে পারি c, মাইনাস প্লাস এর দিকে মাইনাস। এখন ক এর, এটা ক, ক এর, তাহলে লেফট হ্যান্ড সাইড বলো। লেফট হ্যান্ড সাইড কি বলছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ঠিক আছে, তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, a প্লাস b। আর এখানে কি থাকতেছে? c কিউব। তো এটার মান কি জানি? এটার মান আমরা জানি মাইনাস c, তারপর কিউব মাইনাস 3ab, এটার মান আমরা জানি কি? c প্লাস c কিউব। তো এখন দেখো এটাকে কি লিখতে পারি? মাইনাস c কিউব মাইনাস মাইনাস প্লাস 3abc প্লাস c কিউব। ওকে, তাহলে এটা চলে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? 3abc। তাহলে এটা আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড। এখন তুমি যখন ইয়া নাম্বারটাতে চলে যাও, খ নাম্বারটা দেখো, 13 খ। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক খ দুটাই সেম অঙ্ক, উদাহরণের মধ্যে আছে। খ নাম্বার কি বলছে? লেফট হ্যান্ড সাইড b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস ca হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab। ওকে, এই যে মানটা দেওয়া আছে, এখন তোমাকে দেখো, আমরা শুরুতে একটা মান পাইছিলাম না? শুরুতে দেওয়া আছে কি বলা হয়েছিল? এরকম না যে a প্লাস b প্লাস c ইকুয়াল 0। এখন ধরো তুমি a b রাখলাম, a প্লাস b, তাহলে মান পাচ্ছে হলো মাইনাস c। এখন ধরো b c রাখলাম, তাহলে b c যদি রাখো তাহলে কি মাইনাস a, যদি c এ রাখো তাহলে মাইনাস b। ঠিক আছে, তাহলে ওইটা থেকে আমরা কি উভয় যদি লিখি, আমরা কি করতে পারি? আমরা
এই যে এটার জন্য লিখতে পারি বি এবং সি এর জন্য লিখতে পারি মাইনাস এ এর উপর স্কয়ার বাই 3bc প্লাস এটার মান লিখতে পারি কি মাইনাস বি স্কয়ার, এটা লিখতে পারি 3ca, এটার মান মাইনাস এ স্কয়ার বাই 3ab। তো উপরে কি থাকে এ স্কয়ার যদি থাকে তাহলে ওটা 3bc প্লাস বি স্কয়ার বাই 3ca প্লাস এ স্কয়ার বাই 3ab। এখন এটা যদি লসাগু করি তাহলে আমরা কি পাচ্ছি 3abc। তো এখানে বাকি থাকে কি, এখানে থাকে এ, এর সাথে এটা গুণ করলে কি এ কিউব, এটা যদি থাকে থাকে কি বি কিউব, এখানে কি থাকে সি, এখানে প্রথম এটা হলো এ, এটা হলো সি, নাহলে কনফিউশন হয়ে যাবে সি, এটা আমরা লিখতে পারি কি সি কিউব। এখন দেখো তুমি ক নাম্বার যখন করছো ক নাম্বার কি বলছো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান পেয়েছো কি 3abc, আর নিচে থাকে কি 3abc, এটা যদি কাটা যায় থাকে 1, এটা হলো রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এই অঙ্কটা তুমি এভাবে করবা, দু একবার যদি তুমি করো ইনশাআল্লাহ পারবা, এটা পরীক্ষায় প্রচুর আসে এটা। এখন তুমি 14 নম্বরটা দেখো, 14 নম্বর একটা মান দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড আবার করো, লেফট হ্যান্ড সাইড কি বলছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। ওকে, এই যে তুমি তিনটা লিখছো, তো এই তিনটে লেখার পর এখন তাহলে তুমি কি বলতেছো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি লিখছো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি মাইনাস আর কিউব। আর এটার মান কি পাইলাম, এটার মান পাইলাম তুমি আর, তাহলে আর কিউব প্লাস 3 কিউ আর মাইনাস আর কিউব, তাহলে দেখো প্লাস আর কিউব আরটা কাটা যায়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 3pqr, এটি কি রাইট হ্যান্ড সাইড। ওকে, এখন তুমি 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 15 নম্বর লেফট হ্যান্ড সাইড তুমি করো, লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে যেটা ওটা ঠিক করলে হবে 8x³ প্লাস 1/x³, এটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে তুমি এটা এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে, তাহলে কি লিখবা 8x³ মাইনাস 8/x³ লেখা যায়। তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি, ভাঙা নিলাম a³ মাইনাস 2/x, এটাকে বললাম b³ তাহলে a³ মাইনাস b³ তাহলে আমরা কি জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে এটা কাটা গেল, তাহলে এটার মান আমরা কি জানি, এটার মান আমরা জানি 3, 3 এর উপর কিউব প্লাস 3 গুণন 2 গুণন 2 ইন্টু 3, তাহলে কত হলো 27 প্লাস 3 দুগুণ 6, 3 6 দুগুণ 12, 3 12 36, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি 6 13 আর 63, এটা হলো রাইট হ্যান্ড সাইড। ওকে, দেখো এই অঙ্কটা মানে সব অঙ্ক একই নিয়মে, যদি তুমি অঙ্কগুলো একটু দেখো প্রথম রুলস থেকে দেখো যে সব অঙ্ক একই নিয়মে করতে হয়। 16 নম্বর অঙ্কটা দেখো, 16 এই অঙ্কগুলো বিভিন্নভাবে আসে, এখানে এর মান দেওয়া আছে, এ ইকুয়াল কি বলছে, এ ইকুয়াল বলছে √6 প্লাস √5, এই যে মানটা দিয়েছে। তো এই অঙ্কটা করার সময় আমরা এদিক সাইড থেকে একটু করবো, তো ধরলাম যে আমরা এটা এখান থেকে এ ইকুয়াল √6 √5, ঠিক আছে, এটা মান দেওয়া আছে, বাদ দিলাম কারণ মাঝখানে জন্য, তাহলে এটাকে 1/a যদি করি তাহলে এটা কি লিখবো 1/√6 প্লাস √5। ওকে, এখন যখন এরকম রাশি আসবে তখন তুমি কি করবা, এরকম অবস্থা এর বিপরীত মানটা দিয়ে উপরে এবং নিচে গুণ করবা। দেখো প্লাস আছে যেন মাইনাস দ্বারা গুণ করছি, বুঝছো? তাহলে এখানে আমরা কি বলতেছি 1/a লিখতে পারি √6 মাইনাস √5, আর এটা লিখতে পারি a² মাইনাস b²। তো এটা কি লিখতে পারি 1/a ইকুয়াল √6 মাইনাস √5, আর এটা লিখতে পারি b6 মাইনাস 5, দেন 1/x ইকুয়াল √6 মাইনাস √5। ওকে,
কারণ 6 থেকে যদি 1 যায় তাহলে 5 যায় থাকে কত 1, ওই 1 দ্বারা যে কোনো জিনিসটা হলো এটাই। তাহলে আমরা প্রথম একটা মান এটা পাইছি, মনে করে এটা বললাম 1 নং আর এটা বললাম 2 নং। তোমার মন চলে দাও ইকুয়েশন, না মন চলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এরকম অবস্থা আসার পর আমাদের অঙ্কের মধ্যে আমরা যেটা করি বা এখান থেকেও করতে পারি। হ্যাঁ, সেটা হলো 1 এবং 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কি লিখতে পারি a মাইনাস b হোল কিউব। এটা আর এটা যদি বিয়োগ করি তাহলে প্রথম রাশিটা কি মান 6 প্লাস রুট 5, দ্বিতীয় রাশিটার কি মাইনাস আছে, মাইনাস থাকলে মাইনাসটা প্লাস হবে রুট 6 প্লাস রুট 5, রুট 6 কাটা গেলে থাকে কত 2 রুট 5। তাহলে এটার মান আমরা এটা পাইলাম। এখন আমাদের অঙ্কের মধ্যে এইগুলো হলো আমরা প্রথম রাশি থেকে করলাম। কত অঙ্ক কি বলছে, বলছে a6 মাইনাস 1 বাই a কিউব। তো এটা যদি আমরা ভাঙাই, এটা এর সাথে ভাগ আছে, এটা ভাগ আছে, তাহলে a6 ভাগ a কিউব মাইনাস 1 বাই a কিউব। তো এখান থেকে আমরা কি লিখতে পারি a কিউব মাইনাস 1 বাই a কিউব। এটা সূত্র কি জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে এটা কাটা গেল, তাহলে এটার মান কত পাচ্ছি 2 রুট 5, 2 রুট 5 এর উপর কিউব প্লাস 3 ইন্টু 2 রুট 5। তো 2 এর উপর কিউব মানে কত, 2 এর উপর কিউব মানে 8, আর 5 এর রুট 5 এর উপর কিউব মানে 5, 5 রুট 5। তাহলে কত লিখতে পারি 40 রুট 5 প্লাস 6 রুট 5। তাহলে এখানে আমরা কত লিখতে পারি 46 রুট 5। এটা আমাদের অ্যান্সার, কারণ এর মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এই অঙ্কটা বহুত ভাবে আসে, অনেক সময় দেখা গেল যে অংশটা দেওয়া আছে সেটা বাইর করতে বলে, সে অঙ্কগুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো এখন 17 নম্বর সৃজনশীল দেখো। 17 নম্বর সৃজনশীল এটা দেওয়া হয়েছে ক নাম্বার 17 এর ক। কি দেওয়া আছে, দেওয়া আছে x মাইনাস 1 বাই x এর মান কত বলছে রুট 3। এটা যদি হয় তাহলে ক প্রমাণ করতে বলছে, যে এটা যদি প্রমাণ হয় তাহলে আমরা এখানে কি বলবো, আমরা এখানে যদি x নেই তাহলে x এর সাথে x করলে কি x স্কয়ার মাইনাস 1 আর এখানে রুট 3। এখন তুমি কি করলা x স্কয়ার মাইনাস 1 আর এটা যদি আর গুণ করো তাহলে রুট 3x। ঠিক আছে, তার মানে তোমাকে এখন জাস্ট এটা চেঞ্জ করে দাও, এটা এদিক থেকে এদিক নিয়ে আসো, x স্কয়ার এই প্লাসটা এদিকে যদি আসো তাহলে মাইনাস x এর এই মাইনাসটা এদিকে নিয়ে গেলে প্লাস। তাহলে তোমাদের কি বলছে, এটা প্রমাণ করতে বলছে, তাহলে লিখে দাও প্রমাণিত। ঠিক আছে, এখন তুমি যদি খ নম্বরে যাও, খ নম্বর অঙ্কটা দেখো। খ নাম্বার এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই বের করতে হবে। তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড আগে বের করো। লেফট হ্যান্ড সাইড কি বলছে 23 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটা বলছে। ঠিক আছে, তাহলে তুমি কি করতেছো 23 লিখে দিলাম, আর এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, যেহেতু মান আছে আমাদের a মাইনাস b সূত্র, তাহলে আমরা কি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে এটা কাটা গেল, তাহলে এখানে কত 23 ইনটু এটার মান কত 500, এটার মান 500 রুট 3 তারপর স্কয়ার প্লাস 2। তাহলে এখন 23 ইনটু এখানে কত পাইলা 3 প্লাস 2 তার মানে 5। তাহলে 23 এর সাথে যদি 5 গুণ করো তাহলে কত 115। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন তুমি যদি রাইট হ্যান্ড সাইড যাও, রাইট হ্যান্ড সাইডে দেখো এখানে কি বলছে, রাইট হ্যান্ড সাইডে বলছে 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তো এর মানটা আমাকে বাইর করতে বলছে। এখন এখানে তাহলে তুমি কি করতে চাও, 5 5 এ রাখলা, সমস্যা নাই। এটাকে তাহলে তোমাকে ভাঙায় নিতে হবে কিভাবে, x স্কয়ার এর উপর আবার স্কয়ার দাও প্লাস 1 বাই x স্কয়ার এর উপর আবার স্কয়ার দাও, এর সেকেন্ড ব্র্যাকেট দাও। কারণ এই 5 টা দুজনের সাথে গুণ অবস্থায় আছে। হ্যাঁ, এখন তুমি এখানে করার পর তুমি কি করবা, এই 5 আর এটা কি লিখবা কি a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে কি লিখবা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এখানে আমাদের যেহেতু
এর ভেতরে এগুলোতে স্কোয়ার আছে, এই জন্য আমরা স্কোয়ার ব্যবহার করছি, ঠিক আছে। এ স্কোয়ার কাটা দাও, তাহলে এখান থেকে কি করছো 5। এখন এই যে এটা আবার একটা সূত্রে ফেলানো যায় না, এটা আবার সূত্রে ফেলানো যায়, এটা কি a স্কয়ার প্লাস b মান যেহেতু মাইনাসের আছে তাহলে তুমি কি করবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই যে সূত্রের এটুকুর জন্য এটা। এখন পরবর্তীতে এটাকে কি করলা, এটা আবার এখানে একটা থার্ড ব্র্যাকেট দাও, কারণ কি আমাদের এই প্রথম অংশটুকুর জন্য এইটুকু, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আমরা কি করব স্কয়ার দেবো, এই যে উপরের স্কয়ারটা মাইনাস 2 থার্ড ব্র্যাকেট। তো এই যে তুমি দিলা, তাহলে এখন কি বলছো 5, এটার মান কত √3, এর উপর স্কয়ার, এখানে 2, ঠিক আছে, টোটালটার উপরে স্কয়ার মাইনাস 2, তাহলে রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে এখানে কত 5, এখানে 503 আর 5, তাহলে 5 এর উপর স্কয়ার, ঠিক আছে, 5 এর উপর স্কয়ার, আর এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে -2। তো এই যে -2টা কিন্তু এর ভেতরে, মানে 5 আলাদা অবস্থা গুণ থাকবে, তাহলে কত 5 ইনটু এখানে লিখতে পারি আমরা 23, তাহলে কত আবার লিখতে পারি 115, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা বলতে পারি, হ্যাঁ, কারণ দুইটার মানে তো আমাদের সেম আসছে। এখন সবথেকে মানে আমাদের সর্বশেষ যে অঙ্কটা সেটাতে আমরা চলে আসছি। সর্বশেষ অঙ্কটা কি বলছে দেখো, এই ক্যাটাগরির অঙ্ক এই অধ্যায়ের প্রশ্ন, এটা বলছে x⁶ এবং গ নাম্বারটা দেখো, গ নাম্বার x⁶ প্লাস 1/x⁶। তো এখন তুমি কি করবা, এই যে x³ এর উপর স্কয়ার বানায় দাও, বা তুমি কি করতে পারো স্কয়ার দিয়ে কিউব দিতে পারো, আবার এটাকে দিতে পারো স্কয়ার দিয়ে কিউব, এটা অন্য নিয়মে কিউব দিয়ে স্কয়ারও করা যায়, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তাহলে এটা দিলা, এটাকে তাহলে তুমি কি করবা a³ প্লাস b³, তাহলে আমরা কি জানি প্লাস 1/x², এটাই লিখবো কি a³ মাইনাস 3ab ইনটু স্কয়ার প্লাস 1/x², ওকে, এটা কেটে দিলাম, তাহলে এটার মান কত, এটার মান আমরা ইয়ার মানটা থেকে পাইছিলাম, দেখো খ থেকে আমরা একটা মান পাইছিলাম না x² প্লাস 1/x², তুমি যদি খর সলিউশনটা দেখো তাহলে দেখবা যে এটার মান আমরা পাইছিলাম কত, এটার মান পাইছিলাম 5, মানে হ্যাঁ 5 পেয়েছিলাম, তাহলে 5 এটার মান পাইছিলাম, খ থেকে আমরা পাইছিলাম 5, তাহলে 5 এর উপর কিউব মাইনাস 3 ইনটু এটার মান কত 5, তাহলে কত পেলাম আমরা 125, আর এখানে পেলাম 3×5 15, তাহলে আমরা কত পাচ্ছি 25 থেকে, তাহলে 110, ঠিক আছে, এটাই এর অ্যান্সার 125 থেকে, হ্যাঁ ঠিক আছে। তো তোমরা এই অঙ্কগুলো বারবার দেখো, দেখলে ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। আমরা সবগুলো অঙ্কই করছি, ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এরপর আমাদের যে অঙ্কগুলো থাকবে, হয়তো আমরা কাজের অঙ্কগুলো বা উদাহরণের অঙ্কগুলো এরপর একদিন দেবো, এরপর সৃজনশীল কিছু অঙ্ক দেবো, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি পড়াবে। তোমাদের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাই।